ব্রহ্মাদেব তাকে পরীক্ষা করছে। ব্রহ্মাদেব পরীক্ষা তখন আমার শ্রীকৃষ্ণ অভিসম্পদ দিলেন, তুই এই যৌবনের ঘরে জন্মগ্রহণ কর, সেই দাবিগুলো তুই বক্ষণ কর। ছুটে এসে বলছেন, প্রভু রে, আমি জানি না, চিনতে পারি না, বুঝতে পারি না, আমাকে তুমি যেখানেই জন্ম দাও, আমার কোনো শুধু তোমার চরণ ছাড়া করি না, যেন তোমার নাম আমার মুখে থাকে। তাই চরণ ছাড়া করো না, চরণ ছাড়া যতই দর্শন যত বাইরে পৃথিবীতে মানব জনবাস কেন গোবিন্দের চরণ ছাড়া, যেন তোমার চরণের দিকে লক্ষ্য, কারণ গোবিন্দর চরণ ছাড়া যাদের আছে তাদের কোনো উন্নতি নাই, তাদের কোনো সুখ নাই। আছে নাকি বাবা? এই দুনিয়ার অধিপতি মালিককে, সুখের মালিক, কষ্টের মালিক, তার সাথে যদি সম্পর্ক থাকে তার তো কোনো কষ্ট থাকার কথা না, অকালে মৃত্যু হওয়ার কথা। কেন আমরা অকালে মৃত্যু হচ্ছে আমাদের মিথ্যা কথা, পাপ করতে ভয় পাই না, মিথ্যা কথা বলতে ভয় পাই। আমরা গুরু সেবা করি না, গুরু ভজনা করি না, একাদশী থাকি না, মালা জপ করি না, হরিনাম সংকীর্তন শ্রবণ করি না। আগামীকাল থেকে হরিনাম সংকীর্তন হবে, দেখা যাচ্ছে অথচ এখানে প্রসাদে দাঁড়িয়ে 365 দিনের মধ্যে কষ্ট করে যদি এসে যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করেন, আপনাদের কমিটি দাদারা কষ্ট করে দাঁড়াদাঁড়ি ভিক্ষা করে আপনাদের জন্য হরিনাম সংকীর্তন শ্রবণ করা সুযোগ করে দিয়েছে। হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন আপনাদের দেহে যে পাপ আছে, দশা আছে, দুঃখ আছে, এগুলো ধ্বংস করার জন্য হরিনাম সংকীর্তন হচ্ছে পাপ কাটার, পাপকে কাটার, দেখতে দেখতে টুকরো টুকরো করে ভেদ করার করুয়ার হরিনাম সংকীর্তন। দেবতারা পর্যন্ত বাঞ্ছা করে এই কলিযুগে মানব হয়ে জন্মগ্রহণ করার জন্য, শুধু হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য, হরিনাম সংকীর্তন করার ভজন হচ্ছে 3 প্রকার। মারা একটু বাচ্চাদেরকে একটু সামনে, মারা একটু বাচ্চাদেরকে একটু কথা না বলার জন্য মারা একটু কথা বলবেন না। আমি কিছু বলার জন্য এসেছি আপনাদের কাছে, যদি একটু শ্রবণ করেন, অবশ্যই যদি একটু মনে রাখেন, অবশ্যই মঙ্গল হবে। কারণ আমাকে এত কষ্ট করে এনেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আমি যদি আপনাদেরকে কিছু দিতে না পারি, আপনাদের কাছে আমি ঋণী হয়ে যাবো না, আমি তো ঋণী হয়ে যাবো। আমি চাই না ঋণী হয়ে থাকতে আপনাদের কাছে। ভজন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বাবা? 3 প্রকার। প্রথম হচ্ছে গুরু ভজন, এই যে আমরা গুরু ভজন করলাম। এরপর হচ্ছে পঞ্চতত্ত্ব ভজন। পঞ্চতত্ত্ব ভজনের পর হচ্ছে রাধা কৃষ্ণ।
আপনি একেবারে রাধাকৃষ্ণের কাছে যেতে পারবেন। আপনার প্রথমে গুরুদেবকে কাছে যেতে হবে। গুরুদেব আপনাকে পঞ্চদত্তের চরণে সমর্পণ করবেন। এই পঞ্চদত্তের ধরে আপনি রাধাকৃষ্ণ কি বলছে, নিতাই বজিরে গৌর পাবে, গৌর বজিরে বজে